এটার জন্য আমাদের বাড়িতে সব সর্বনাশ হয়েছে। এই অপয়া মেয়েটা আমাদের বাড়িতে পা দেওয়া থেকে অঘটন ঘটে চলেছে, একটার পর একটা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সুদীপা অভ্রকে প্রদীপের তাপ দেওয়ার চেষ্টা করছিল তার শরীরটা গরম রাখার জন্য, এবং সে একজন লোককে বলছিল তার পায়ের দিকে ঘষার জন্য যাতে তার শরীরটা দ্রুত গরম হয়ে যায়। এরপর সুদীপা অভ্রকে ডাকতে থাকে এবং তার পরিচয় জানতে চায়, তার বাড়ি কোথায়, সে কি করে। কিন্তু অভ্র বলে তার কেউ নেই, তার কোনো বাড়িঘর নেই, সে বাঁচতে চায় না। এসব শুনে সুদীপা বলে, এসব শোনার জন্য আমি এত কষ্ট করছি। এরই মধ্যে অভ্র অজ্ঞান হয়ে যায়। তখন সুদীপা বলে, আমি আপনাকে কিচ্ছু হতে দেব না দাদা, আপনার এই বোন আপনাকে বাঁচাবে। পরের দিনে আমাদের চৌধুরী বাড়িতে দেখানো হয়, সেখানে অভ্রর শ্রাদ্ধের প্রস্তুতি চলছিল। ইন্দ্রা এবং আদিত্য বারবার নিষেধ করছিল এসব না করতে, কিন্তু আদিত্যর বড় মা কারো কথা না শুনেই তিনি মেনে নিয়েছেন তার ছেলে মৃত। এরপর আদিত্য রেগে মেগে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে পরমা তার কাছে যায় এবং বলে, আদিত্য তুমি আমাকে কি সব কিছুর জন্য দায়ী করছো? আদিত্য বলে, আমি তো এই ধরনের কোনো কথা তোমাকে বলিনি। তাহলে এরকমটা কেন মনে হলো? তুমি দাদাভাইকে কি বলেছিলে? পরমা বলে, আমি কিছু বলিনি, সেদিন তো আমাদের কাল রাত্রি ছিল। তারপরে তিনি চলে যান। এইসব শোনার পর আদিত্য বলে, আমি যদি কোনোভাবে জানতে পারি তোমার জন্যই দাদাভাইয়ের এই অবস্থা হয়েছে, তাহলে আমি তোমাকে ক্ষমা করব না পরমা। অন্যদিকে আমরা সুদীপাকে দেখতে পাই, সে অভ্রকে নিয়ে হাসপাতালে গেছে, কিন্তু সেখানে থাকা ডক্টর মৃণাল সুদীপাকে বলে এই মুহূর্তে তিনি কিছুই করতে পারবেন না, এখানে জরুরি কোনো জিনিসপত্র নেই। পরবর্তীতে সুদীপা তাকে আশ্বাস দেয় যা কিছু প্রয়োজন সে জোগাড় করে এনে দেবে, কিন্তু তারপরও ডক্টর মৃণাল বলে একজন তো সহযোগী প্রয়োজন, সহযোগী ছাড়া কি করে কি করব। তখন সুদীপা বলে, আমি আপনাকে সাহায্য করব, কি করতে হবে আপনি শুধু সেটাই বলুন। এরপর অভ্রকে হসপিটালে ভর্তি করানো হয়। পরের দিনে আমাদের চৌধুরী বাড়িতে দেখানো হয়, সেখানে আদিত্য অনেকটা উত্তেজিত হয়ে পড়েছিল। সে মনে মনে বলতে থাকে, যা হচ্ছে একদম ঠিক হচ্ছে না, আমার মন সায় দিচ্ছে না। এরপর ইন্দিরা এসে আদিত্যকে বলে, নিজেকে শক্ত কর। এরপর আদিত্যর কাছে সুদীপার পিসির ফোন আসে। তিনি আদিত্যকে বলে, আজকে তারা ফিরতে পারবে না, হসপিটালে একজন রোগীকে ভর্তি করানো হয়েছে, তারা সেখানেই আছে, চিকিৎসার কাজ চলছে। আদিত্য অভ্রর ব্যাপারটা বলতেই যাবে, ঠিক তখন তার বড় মা ফোনটা কেড়ে নেয় এবং সুদীপার পিসিকে বলে, ওই মেয়ে যেন এই বাড়িতে না ঢোকে, তাকে বলে দেবে। পরের দিনে আমাদের হসপিটালের দৃশ্য দেখানো হয়, সেখানে মৃণাল সুদীপাকে জানায় অভ্রকে বাঁচাতে হলে রক্তের প্রয়োজন। তখন সুদীপা বলে সে রক্ত টেস্ট করে দেখেছে, তার রক্তের সাথে মিলে গেছে, তাই সে নিজেই রক্ত দেবে যত রক্তের প্রয়োজন। এ কথা শুনে মৃণাল বাধা দিলেও সুদীপা শুনতে চায় না। পরের দিনে আমরা দেখতে পাই অভ্রর জ্ঞান ফিরে এসেছে। চোখ খুলেই সে সুদীপাকে দেখতে পায় এবং সে জিজ্ঞেস করে, তুমি সে যে আমাকে বাঁচিয়েছ? পরবর্তীতে সেখানে মৃণাল চলে আসে এবং বলে সুদীপার জন্যই সে বেঁচে গেছে এবং সুদীপার নিজেই রক্ত দিয়ে তাকে বাঁচিয়েছে। এরপর অভ্র সুদীপাকে বলে, আমি তো বাঁচতে চাই না, আমার তো কেউ নেই। সুদীপা বলে, এইসব শোনার জন্য আমি কি এত কষ্ট করে আপনাকে বাঁচালাম? আপনি আপনার এই বোনের জন্য বাঁচবেন। মানুষের জীবন হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো, কিছু কেড়ে নিলে আবার কিছু ফিরিয়ে দেয়। এইসব শুনে অভ্রর পরমার কথা মনে পড়তে থাকে। পরবর্তীতে সুদীপা অভ্রকে খাবার খাইয়ে দেয়। এরপর সে অভ্রকে বলে তাকে এখন ফিরতে হবে এবং সে আবারও আসবে। অভ্র সুদীপাকে প্রতিজ্ঞা করায় সে যেন কাউকে না বলে সে বেঁচে আছে, সে শুধুমাত্র তার বোনের জন্যই বাঁচবে, সুদীপা ছাড়া তার আর কেউ থাকবে না। এসব কথা শুনে সুদীপা মনে মনে বলে, একটা মানুষ কত কষ্ট পেলে এভাবে বলে। এরপর সুদীপা সেখান থেকে চলে যায়। অভ্র মনে মনে বলে, আমি অনেক দূরে চলে যাব। পরের দিনে আমরা দেখতে পাই কনস্টেবলদের সহযোগিতায় সুদীপা কলকাতায় পৌঁছে গেছে। অন্যদিকে চৌধুরী বাড়িতে অভ্রর শ্রাদ্ধ চলছিল। ঠিক সেই সময় সুদীপা বাড়িতে প্রবেশ করে। এটা দেখে আদিত্যর বড় মা আবারও ঝামেলা করে। তিনি সুদীপাকে বলেন, এই মেয়ের জন্যই সবকিছু শেষ হয়ে গেছে, এই মেয়ে এ বাড়িতে পা রাখার পর থেকেই অনর্থ হচ্ছে। এরপর সুদীপা খেয়াল করে অভ্রর ছবিতে মালা দেয়া এবং তার শ্রাদ্ধ চলছে। এসব দেখে সুদীপা মনে মনে ভাবে, আমি তো দাদাকে কথা দিয়েছি, কিন্তু একজন জীবিত মানুষের শ্রাদ্ধ হবে সেটা বা কী করে মেনে নেই। এরপর আদিত্যর বড় মা সুদীপাকে বাড়ি থেকে চলে যেতে বলে। আজকের পর্ব এখানেই শেষ হয়, দেখা হচ্ছে আগামী পর্বে।